হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। মিনারা সিদ্দিকী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এখানে চা, বিস্কিট, তারপরে পাউরুটি নিয়ে বসলাম। ঈশান বাবু, তারপরে কিউটি বেবির মা, ঈশান বাবুর মা, জানু আপা সবাই আসছে। তাই সবাইকে নিয়ে একটু চা বিস্কুট খাইলাম, অনেকক্ষণ আড্ডা গল্প করলাম। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা আসছেন প্লিজ একটি লাইক দিয়ে দেখেন, একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। আপনাদের একটি লাইকই পারে আমার ভিডিওটা সবার মাঝে পৌঁছাতে। আমি অনেক অসুস্থ, আমার ভয়েস শুনি হয়তো বোঝা যাচ্ছে। আর এখানে এই তো জুনাইদের বাবা অনেকগুলো বাজার পাঠাইছিল সবজি, এখন সেগুলো আমি খুব সুন্দরভাবে ঢেলে তারপরে কেটে বেছে নিব। মা বাড়িতে নাই, মা আমার বোনের বাড়িতে গেছে। আর মা যেহেতু নাই, একা একাই আমার সব কাজগুলো করতে হবে। মহারানী সে তার কাজ করবে, আর আমি এখন এগুলো সব বেছে নিতেছি। ধনিয়া পাতা, লাল শাক, বেগুন, মূলা, অনেকগুলো সবজি পাঠাইছে, আর কাঁচামরিচ বেছে নিতেছি। তারপরে তসিফের বাবা তসিফ আসলো, ওনারা এখন এসে আমার সাথে কথা বলতেছে আর আমি কথা বলতেছি। আর এখানে শাক বেছে নিতেছি, শাকগুলো আমি বেছে নিছি, বেশি একটা ভালো না। তারপর কাঁচামরিচ, শাক, ধনিয়া পাতা সবগুলো আমার বাছা হয়ে গেছে। আর এখন দেখেন কিউটি বেবির যখন মন চায় তখনই সে কিন্তু আমার বাড়িতে চলে আসে, তার ভাইকে নিয়ে চলে আসলো। মন চাইলে সে আবু সাইদের হাত ধরে তারপরে চলে আসে। আর এসে এখন এখানে বসে আছে, যে আমি কোলে যখন নিব তখন সে ঘরে যাবে, যতক্ষণ কোলে না নিব তখন সে এখানেই বসে থাকবে। আমার অনেক অসুস্থ আমি, আমার ভয়েস কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ রইল। আমি অনেকক্ষণ কিউটি বেবির সাথে কথা বললাম। এখন এই তো লাল শাকগুলো আমি এখন ধুয়ে নিতেছি, ভালোভাবে ধুয়ে নিব। পাঙাশ মাছ নামিয়ে রাখছি, আর এখানে ডাটা, আলু, পেঁয়াজ নিয়ে নিছি। এইদিকে আমার মহারানী ওই দিন ওর রুমটা ক্লিন করছে, এখন আজকে আমার রুমটা ক্লিন করতেছে। একদিন এক একটা করে করলে আর বেশি কষ্ট হয় না। সে সুন্দরভাবে আমার রুমটা গুছাবে, আর তার রুমের বেডশিট চেঞ্জ করে খুব সুন্দরভাবে গুছিয়ে নিছে। এদিকে আমি পাঙাশ মাছ নামিয়ে ধুয়ে রাখছি। এখানে আমি নুন, হলুদ, তারপরে মরিচ দিয়ে এখন ভেজে নিব। চুলায় কড়াই বসাই দিছি, তো মাছটা দিয়ে দিলাম। মাছগুলো আমি খুব কড়াভাবে ভাজি করব। আর এখন এখানে গাছগুলো নামিয়ে রাখা হয়েছে, এই টবগুলো এখন এগুলো ক্লিন করব অন্য একদিন। আমার মহারানী উপর ঝেড়ে এখন নিচের সবগুলো খুব সুন্দরভাবে ক্লিন করতেছে, বিছানার চাদর চেঞ্জ করবে। আর এখন আমার মাছটা ভাজি করা হয়ে গেছে, এখন উল্টে দিতেছি। সবগুলো মাছ আমি উল্টিয়ে নিব। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন তো আর ভিডিও দিতেও মন চায় না, ভিউ হয় না, আর দিব কি জন্য। তারপরও ভাবি যে ইউটিউবে আসছে, অনেক আপুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন, অনেক আপুরা ফুল ভিডিও দেখেন। আপনাদের ভালোবাসা এখনও টিকে আছি। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন দ্রুত সুস্থ হয়ে যাই। এমনিতেই আমার ঘরের সবাই অসুস্থ, আমার হাজব্যান্ড অনেক অসুস্থ। এখন তরকারি বসাই দিছি, ঝোলের জন্য পানি দিয়ে মাছগুলো দিয়ে দিছি। এখন দুইটা একসাথে হয়ে যাবে। আমি লাল শাকও ভাজি করে নিব। আর এখন এই তো এটা পাশের চুলায় দিয়ে দিছি, বলক এসে গেছে। এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। পাঙাশ মাছে জিরাই ভালো লাগে, কিন্তু ডাটা তো সাথে, তাই জিরা দিব না, আমি ধনিয়া পাতা দিয়ে দিছি। এখন খুব সুন্দরভাবে এটা হয়ে যাবে। আর আমি এখন পাশের চুলায় রান্না বসিয়ে দিব। এই তো পেঁয়াজ, রসুন এগুলো এখন আমি সুন্দরভাবে ভেজে নিতেছি, ভাজা হয়েছে। আমি এখানে লাল শাক দিয়ে দিব। লাল শাকের ভিতরে কাঁচামরিচ কুচি করে দিয়েছি, আর শাকটা আমি খুব সুন্দরভাবে কুচি করে নিছি। বললাম না শাকটা বেশি একটা ভালো না, শাকটা কেমন যেন শক্ত শক্ত। এত সুন্দর করে রান্না করছি তারপরে একটু শক্ত শক্ত ছিল, হয়তো শাকটা বেশি ভালো না। তারপরে অল্প একটু লবণ দিয়ে এখন ভালোভাবে লাড়া দিয়ে দিব, আর খুব সুন্দরভাবে হয়ে যাবে। একটু পানি বের হয়েছে। এভাবে শাক ভাজি করে নিয়েছি আমি লাল শাক ভাজি করলে কখনো ঢাকনা দিয়ে ঢাকি না, এভাবেই রান্না করি। আর দেখেন কত সুন্দর করে আমার রুমটা গুছাইছে, মাশাল্লাহ মাশাল্লাহ। বেডশিট চেঞ্জ করলে এমনিতেই রুমের লুক চেঞ্জ হয়ে যায়, আর আমার কাছে তো খুবই ভালো লাগে। বিছানা গোছানো থাকলে অনেক ফ্রেশ লাগে। আর কুশন কাভারগুলো ধুয়ে দিবে, অনেক নোংরা হয়েছে। আমার কিউটি বেবি তো আসলে এগুলো পারাপারি করে এগুলো নিয়ে। আর এই তো এখন সবাই মিলে একসাথে খেতে বসলাম, আলহামদুলিল্লাহ। তারপরে সন্ধ্যাবেলা আমার মহারানী একটু বাইরে গেছিলো, বেলপুরি নিয়ে আসছে। এখন নিশির মা আসছিল, সবাই মিলে বেলপুরি, চা, বিস্কিট, তারপরে এগুলো সব খেয়ে নিতেছি। আর আবু সাইদ পড়তে বসছে, আবু সাইদকে সাধলাম, সেও এখন খেয়ে নিবে। আর এইদিকে দেখেন কে আসছে,
ছেলে নাকি মেয়ে বোঝা যাইতেছে না। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন তার লুকটা কত সুন্দর, খুবই সুন্দর লাগতেছে আমার কাছে। সবাই অবশ্যই মাশাল্লাহ বলবেন আর আমার দেয়ালগুলোকে ইগনোর করবেন। আমার দেয়ালগুলো এমনিতে একটু নোংরা, কিছুই করার নাই। এখন আবু সাইদকে চা বিস্কিট দিলাম, সে পড়া রেখে এখন চা বিস্কিট খেতে বসে গেল। আর আমার কিউটি বেবি এখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে, যতক্ষণ আমি কোলে না নিব ততক্ষণ এখানে দাঁড়িয়েই থাকবে। আর এই তো রাতের বেলা এখন ডিম আলু সিদ্ধ বসাই দিছি। জুনাইদের বাবা ভাত খাবে না পাঙাশ মাছ দিয়ে, সে বলল আমার জন্য আলুর ভর্তা বানাও। তাই এখানে আলু ডিম সিদ্ধ হয়ে গেছে, পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কুচি করে নিয়েছি, ধনিয়া পাতা। মা যেহেতু বাড়িতে নাই, সবসময় এগুলো মাই করে, আজকে আমি বানাবো। আর খুব সুন্দরভাবে এখন ভর্তাটা বানাইতেছি। এভাবে ডিম দিয়ে একসাথে আলুর ভর্তা বানিয়ে খেয়ে দেখতে পারেন, অনেক মজা হয়। রিফা আসছিল, ও তো অনেক পছন্দ করছে। এখন হাত জ্বালা করলেও কিছু করার নাই, মা তো বাড়িতে নাই, কি মাকে অনেক মিস করতেছি আমি। আর এখন সুন্দরভাবে বানিয়ে নিতেছি। এখানে আমি একটু সরিষা তেল দিব, সরিষা তেল দিয়ে দিলাম। এখন ভালোভাবে মাখিয়ে নিব আর এটা দিয়ে রাতের খাবার খাবো। দেখতে দেখতে ভিডিও শেষ হয়ে গেছে। আজকের ভিডিও এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।